একজন মহিলা কোন জায়গায় তারাবির নামাজ পড়বে? আমরা এই প্রশ্নটার আংশিক উত্তর দিয়েছি। বাসায় পড়বে নাকি মসজিদে পড়বে? যদি সে বাসায় নামাজ পড়ে তাহলে মহিলাদের নিয়ে গঠিত জামাতে সে কি ইমামতি করতে পারবে? হাদিসটা আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 336। আমাদের প্রিয় নবী বলেছেন যে মহিলাদের জন্য সেরা মসজিদ হচ্ছে তার বাসার ভেতরের ঘর, তার মানে অন্দরমহল। মহিলাদের নামাজ পড়ার সেরা জায়গা হচ্ছে ভেতরের ঘর, সবচেয়ে ভালো। এছাড়া আরেকটা হাদিস আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 6, হাদিস নাম্বার 27202। এছাড়াও হাদিসটার উল্লেখ আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 335। একবার এক মহিলা আমাদের নবীকে বলল, আপনার সাথে নামাজ পড়তে চাই। সেই মহিলা বলল, তখন নবী বললেন, জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও, তবে তুমি ভেতরের ঘরে নামাজ পড়লে সেটা বাসায় নামাজ পড়ার চেয়ে অনেক ভালো। আর যদি বাসায় নামাজ পড়ো সেটা বাসার আঙিনায় নামাজ পড়ার চেয়ে ভালো। বাসার আঙিনায় নামাজ পড়া ভালো হবে মসজিদে নামাজ পড়ার চেয়ে। তুমি যে এলাকায় থাকো তোমার এলাকার মসজিদ, আর সেই মসজিদে নামাজ পড়া যে এলাকায় তুমি থাকো সেটা আমার মসজিদের চেয়ে ভালো। তার মানে মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার ভেতরের ঘর। এছাড়াও বিভিন্ন হাদিস বলছে যে বাসার চেয়ে ভেতরের ঘরে নামাজ ভালো, আঙিনার চেয়ে বাসার নামাজ ভালো, বাসার আঙিনা এলাকার মসজিদের চেয়ে ভালো, এলাকার মসজিদ নবীর মসজিদের চেয়ে ভালো। যদিও আমাদের নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 3210, যে আমার মসজিদে নামাজ পড়া এটা হবে 1000 নামাজের সমান। তার মানে যদি নবীর মসজিদে নামাজ পড়েন সেটা 1000 বার নামাজ পড়ার সমান হবে অন্য কোনো মসজিদে। তবে এই হাদিসটা মূলত পুরুষদের বোঝাচ্ছে, কারণ দুই হাদিস পরস্পর বিরোধী হবে না। এই হাদিসটা বলছে পুরুষদের কথা। মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার বাসা, বিশেষ করে ভেতরের ঘর। এছাড়া আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 591। উম্মে ওয়ারকা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীর কাছে এসে বললেন যে আমার বাসায় আমি একজন মুয়াজ্জিন চাই, আর নবী তাকে অনুমতি দিলেন। এরপরে হাদিস সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 592 বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে গেলেন। মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার পরে তিনি সেই মহিলাকে তখন ইমামতি করতে বললেন। জামাতে নামাজ, অন্যান্য মহিলারাও তার সাথে নামাজ পড়ল। তারপর বর্ণনাকারী বলেছেন তিনি মুয়াজ্জিনকে দেখলেন যে একজন বৃদ্ধ লোক। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে বাইহাক্কিতে, হাদিস নাম্বার 1922, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে তিনি মহিলাদের জামাতে ইমামতি করেছেন। তিনি ছিলেন ইমাম, তবে দাঁড়িয়েছিলেন কাতারের মাঝখানে। আরও একটা হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 4953। উম্মে সালমা, তিনিও আমাদের নবীর স্ত্রী, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন, তিনি বলেছেন যে তিনিও ইমামতি করেছেন, মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। তিনি দাঁড়িয়েছেন সামনের কাতারের মাঝখানে। তাহলে আমরা বুঝতে পারছি একজন মহিলা ইমাম হতে পারেন তিনি, কিন্তু এমন হলে ভালো হবে যদি তারা নামাজ পড়ে ভেতরের ঘরে, মসজিদে নামাজের চেয়ে ভালো। তবে তাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে, এ ব্যাপারে আগের পর্বে আমি বলেছিলাম, মসজিদে অনুমতি আছে, কিন্তু তাদের জন্য বাসার চেয়ে ভেতরের ঘর ভালো, আঙিনার চেয়ে ঘর ভালো, বাসার চেয়ে আঙিনা ভালো এলাকার মসজিদ থেকে, এটা নবীর মসজিদ থেকে ভালো। তবে মহিলারা চাইলে মসজিদে নামাজ পড়তে পারে, বাসায় নামাজ পড়লে সেখানেও জামাতে পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। আর একজন মহিলা ইমাম হতে পারেন, বিভিন্ন হাদিসে কথা বলছে মহিলাদের সাথে। হ্যাঁ,